হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ, সেটা হচ্ছে যে মনিটাইজেশনের মধ্যে কোনো ধরনের প্রবলেম নেই। মনিটাইজেশন একদম রিয়েল আছে এবং কি ক্লিয়ার আছে। কোনো ধরনের ইস্যু, কোনো ধরনের আপনার আনঅরিজিনাল কন্টেন্ট কিংবা ফেসবুকের মধ্যে কোনো ধরনের প্রবলেম নেই। তারপরেও কিন্তু ফেসবুক পেমেন্টটা আটকাই দিছে। ফেসবুক থেকে এখনও পর্যন্ত কোনো পেমেন্ট আমার ব্যাংকে আসে নাই। আমার দুইটা অ্যাকাউন্ট, দুইটা অ্যামাউন্ট কিন্তু এখনও পর্যন্ত পড়ে আছে, কিন্তু সেটি ফেসবুক কিন্তু ফ্রেড করে দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ব্যাংকে এটা রিসিভ করে নাই কিংবা ব্যাংকে আসে নাই। যখন ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংক ম্যানেজার কি বলছে এটা জানতে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। যারা এখনও পর্যন্ত আমার পেজটি এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন, তাহলে নতুন নতুন আপডেট অবশ্যই আমার কাছ থেকে পারবেন। এটা কিন্তু অরিজিনাল নিজের ভিডিও। তো দেখুন আমি কি বলতেছি এবং কি ব্যাংক ম্যানেজার আমাকে কি বলছে, চলেন দেখুন। তো প্রিয় গাইস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে দুটি অ্যামাউন্ট শো করতেছি। একটা হচ্ছে $287, একটি হচ্ছে $310। $287 হচ্ছে যে 23 জুলাই 2024 ফেসবুক ফেড করে দিয়েছে। দেখতে পাচ্ছেন যে ফেসবুক ডাচ বাংলা ব্যাংক লিমিটেড ফেসবুক কিন্তু ফেড করে দিয়েছে, কিন্তু এই অ্যামাউন্টটি এখনও পর্যন্ত ব্যাংকে আসে নাই। দেখেন জুলাই মাসের, এখন কিন্তু আগস্ট মাস চলে গিয়েছে এবং কি সেপ্টেম্বর চলতেছে। আজকে সেপ্টেম্বরের কত তারিখ? সেপ্টেম্বরের 14 তারিখ এবং কি 27 আগস্ট 2024 $310 ডাচ বাংলা ব্যাংকে ফেড করে দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সেই অ্যামাউন্টটি কিন্তু ব্যাংকে যায় নাই। তো আমি যখন ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, ব্যাংক ম্যানেজার কি করছে, সাথে সাথে উনি কি করছে, আপনার এই যে হেড অফিস যেটা আছে, হেড অফিসে উনি ফোন করছে এবং কি হেড অফিসে ফোন করার পর হেড অফিসকে জানালো যে আমার একজন গ্রাহকের এরকম ডলার এখনও পর্যন্ত অ্যাকাউন্টে আসে নাই কেন। সে এবার যে হেড অফিস থেকে তিনি বলছে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার জন্য। তো আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছে এবং কি আমার নামটা দিয়েছে। নামটা দেওয়ার পর সে বলছে যে হ্যাঁ 287.43 এসেছে। পরবর্তীতে সে লাইনটা কেটে দিছে। এবার পরবর্তী আরেকজনের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য আরেকজনের সাথে কল দিছে। উনি বলতেছে যে এরকম কোনো অ্যামাউন্ট আসে নাই, শুধুমাত্র সুইপ কোড একটা এসেছে। গাইজ বুঝতে পারছেন? তো আমাকে কি বলছে, আমাকে বলছে যে ফেসবুকের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য, ফেসবুকের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য, ইমেল করার জন্য কিংবা মেসেজ করার জন্য। তো আপনারা নিশ্চয় জানেন যে ফেসবুকের সঙ্গে আপনার ভেরিফাই আইডি ছাড়া ডাইরেক্ট লাইভ চ্যাট করা যায় না। এটা করতে হলে অনেক প্রবলেম হয়, অনেক কিছু হয়। এটা যারা জানে তারা কিন্তু করে না, হয়তো বা তারা এটা ভুলের কারণে অনেক কিছু প্রবলেম হয়ে যেতে পারে। তো পরবর্তীতে আমি ওটা বাদে দিয়ে দিলাম। $287 আসলে আসবে, না আসলে নাই। পরবর্তীতে 27 আগস্ট 2024 $310 দেখতে পাচ্ছেন ডাচ বাংলা ব্যাংকে 27 আগস্ট এটাও কিন্তু ফেড করে দিয়েছে। দেখতে পাচ্ছেন গ্রিন হয়ে আছে। তো এটার জন্য গেছি সেম একই কন্ডিশন, এটার জন্য গেছি, ওনাকে বলছি, উনি আবার হেড অফিসে কল দিছে। হেড অফিসে একজনের নিজে থেকে বলছে আমি শুধু $310 বলছি, আমি কিন্তু 60 সেন্ট এটা বলি না। তো 60 সেন্টের কথা কিন্তু আপনার হেড অফিস থেকে যে ইনি রিসিভ করছে তিনি বলছে যে $310 এবং কি 60 সেন্ট এসেছে। তো আমি তো অনেক খুশি হয়ে গেছি, যাই হোক। তো পরবর্তীতে আমি ম্যানেজারকে বললাম যে এই টাকাগুলো কখন আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করবে, কখন আমার অ্যাকাউন্টে ঢুকাই দিবে। তখন উনি জিজ্ঞেস করছে, ওই সময় আবারও লাইনটা কেটে গেছে অনেক ঝামেলার মধ্যে, বেজালের মধ্যে। পরবর্তীতে উনি আরেকজন হেড অফিসের সঙ্গে কথা বললেন। উনি বলছে যে এখানে সুইপ কোড এবং কি যে রেফারেন্স একটি নাম্বার আছে, রেফারেন্স নাম্বারে ভুল আছে, ভুলের কারণে ওনারা নাকি আমার $310 আবার নাকি আপনার ফেল্ড রিকোয়েস্ট এটা ওনারা নাকি রিটার্ন করে দিয়েছে ওনাদের কাছে। আমাকে বলা হয়েছে যে ফেসবুকের সঙ্গে যোগাযোগ করার জন্য, কিন্তু গাইস এখনও পর্যন্ত আমি যেতটুকু জানি যদি রিটার্ন করে দে কিংবা ফেল করে দে, সাথে সাথে এখানে কিন্তু রেড কালার আসবে কিংবা ফেল্ড হয়ে যাবে, টাকাগুলো পরের মাসে কিন্তু আবার অ্যামাউন্টটা যোগ হয়ে আসবে। কিন্তু আমার এখানে এখনও পর্যন্ত দেখেন, আমি লাইভ আপনাদেরকে রিয়েল দেখাচ্ছি, এখনও পর্যন্ত কিন্তু গ্রিন হয়ে আছে। এটা কিন্তু আমার আগের একটি কিন্তু পেমেন্ট কিন্তু রেড হয়েছিল, কিন্তু এগুলো এখনও পর্যন্ত গ্রিন হয়ে আছে। তো আমি বুঝতেছি না আসলে কি এটা কি ব্যাংকের কোনো ধরনের প্রবলেম কিনা, এবং কি আমি ব্যাংক ম্যানেজারকে জিজ্ঞেস করলাম আমার কোনো ডকুমেন্ট আপনাদের লাগবে কিনা। তো ব্যাংক ম্যানেজার আমাকে ডাইরেক্ট ক্লিয়ার বলে দিয়েছে যে এরকম কোনো ডকুমেন্টের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে ইনফর্ম করবে কিংবা আমাকে জানাবে, এর আগ পর্যন্ত কোনো ডকুমেন্টের প্রয়োজন নাই। তো আমাকে আর কি করতে হবে, আমি এখন ওয়েট করতেছি। দেখেন আমার দুটি পেমেন্ট এখনও পর্যন্ত কিন্তু ব্যাংকে আসে নাই। তো অবশ্যই আমার মতো যদি কারো এরকম প্রবলেম হয়ে থাকে
যে জুলাই মাসের 23 তারিখে পেমেন্ট করে দিয়েছে ফেসবুক, এখনও পর্যন্ত আসে নাই, এবং কি 27শে আগস্ট ফেসবুক ফেড করে দিয়েছে, এখনও পর্যন্ত সেটা রিসিভ হয় নাই। এরকম যদি কারো হয়ে থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন এবং কি আমরা এ নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।